মানে স্পিকার, আমি এই ব্যাপারে স্পষ্ট বলতে চাই, মদ আল্লাহ তাআলা হারাম করেছেন, এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। সারা দুনিয়ার সকল মানুষও যদি জায়েজ বলে, হালাল বলে, তবুও এটা হারাম থাকবে। আল্লাহ, রসুল এবং আখিরাতের প্রতি, কোরআনের প্রতি যারা ঈমান পোষণ করে তাদের কাছে মদের দাম কমানো বাড়ানো অথবা শুল্কের হ্রাস বৃদ্ধি তাদের কাছে কোনো ব্যাপারই নয়। মাংনাও যদি দেওয়া হয়, মদের ফ্যাক্টরির মধ্যে যদি বন্ধ দরজা জানালার মধ্যে তাদের রাখা হয়, তবুও তারা আল্লাহর ভয়ে মদ স্পর্শ করবে না। মানে স্পিকার, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যদি সত্যি এটা নিয়ে রাজনীতি না করতে চান, আন্তরিকভাবে মদ বন্ধ হোক এটা চান, তাহলে মদ বন্ধ তো ইসলামী অনুশাসন পুরোপুরি চালু ছাড়া হতে পারে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা চালু হওয়া ছাড়া হতে পারে না। অথচ ওনারা তো ইসলামী অনুশাসন কায়েমের আন্দোলনকে বলেন মৌলবাদ, বলেন সাম্প্রদায়িকতা, বলেন ধর্মান্ধতা। যতদিন তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থার আন্দোলনকে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা বলা বন্ধ না করছেন, ততদিন মদের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন তোলার অধিকার নাই। মানে স্পিকার, আমি স্পষ্ট বলতে চাই, মদ শুধু ইসলামেই নিষিদ্ধ নয়, সকল ধর্মের দৃষ্টিতেই এটা একটা ক্ষতিকর জিনিস। ধর্মকর্ম যারা মানে না তাদের দৃষ্টিতে এটা ক্ষতিকর জিনিস। কিন্তু শুধু আইন করে এটা বন্ধ করা সম্ভব নয়। 1920 সনে আমেরিকা কংগ্রেসের সিদ্ধান্তের ভিত্তিতে এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের ঐক্যমতের ভিত্তিতে মদ নিষিদ্ধ করেছিল। মদ থেকে তাদের জাতিকে দূরে রাখার জন্য কোটি কোটি পৃষ্ঠা বুকলেট, লিফলেট, হ্যান্ডবিল প্রচার করেছিল। তখনকার আপ টু ডেট, মানে স্পিকার, হলুদ বাতি জ্বালালে আমি থেমে যাই। আমাকে নিয়ে অনেক কথা হয়েছে, আমার দলকে নিয়ে অনেক কথা হয়েছে এই পার্লামেন্টে, সেগুলোর জবাব দেওয়ার সুযোগটা অন্তত আমাকে দেবেন মাননীয় স্পিকার, আমি আশা করি। তাই বলছিলাম, আমেরিকাতে এভাবে মদ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল 1920 সনে। 1933 আবার এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছিল। এই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে 200 লোক নিহত হয়েছিল।